হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে রেডি হয়ে গেছি আমি, আমার সোনা আর আমার মা, কারণ তিনজনে মিলে আমরা যাব আজকে পুজোর শপিং করতে। তাই জন্য বেরিয়ে পড়লাম আমরা। বেশ কিছুক্ষণ হাঁটার পরে তারপরে আমরা একটা গাড়ি পেলাম। তা আমি আমার মাকে বলছিলাম যে তুমি যখন জামা প্যান্ট কিনতে যাবে তা তুমি আমাকে আগে কেন বলোনি? তো মা বলছিল আগে বললে যদি তুই না আসতি, ওই জন্য আমাকে বলেনি। তাই জন্য আমি আসার পরেই আমার মা আমাকে বললে, তারপরে আমার খুব আনন্দ হচ্ছিলো, কারণ জামা প্যান্ট কিনতে আমার খুব ভালোই লাগে। তো তারপর তো আমরা শপিং মলে পৌঁছেই গেলাম। তো ও দেখছিল আমার সোনা তাকিয়ে তাকিয়ে ঘুরে ঘুরে যে আমি কোথায় এলাম, অবাক হয়ে গেছে। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ, এদিক ওদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। তারপরে আমরা চলে গেলাম দোতলায়, কারণ কি দোতলাতেই থাকে লেডিস, তারপরে বেবিদের জামা কাপড়। তো নিচেও থাকে, নিচে একটুখানি বড় সাইজের থাকে, ওপরে কি মাপেরও পাবে, এক সাইজ একটু বড়ও পাবে। তারপর ওকে নিয়ে আমরা ওপরের দিকে চলে গেলাম। ওর নিজের জামা কাপড় কিন্তু ও নিজেও হাত দিয়ে দেখছিল। আমার খুব মজাও লাগছিলো যে ওর জামা কাপড় ও দেখছিল। আর ওর যেটা পছন্দ হতো আমি সেটাই কিনে দিতাম। ওর বাচ্চা বলে কি ওর পছন্দ অপছন্দ বলে কি কিছু নেই, নাকি ওর নিশ্চয়ই পছন্দ হয় বলে ওই জামাটা ধরে হাত থেকে। তো এখানে ও দেখছিল ওর জামা কাপড়। তারপরে তো ওর জামা কাপড় দেখতে দেখতে আমি তো নিজের জামা কাপড়ই দেখতে চলে গেছিলাম। দেখো তারপর আমি আমার নিজের জামা কাপড়ই পছন্দ করে ফেলেছি। তো তারপরে এখানে দেখছিলাম, তো এই ড্রেসটা দেখলাম, আর একটা ড্রেসও দেখলাম ইয়েলো কালারের। তো ওই ড্রেসটা মা দেখছিল। তো মা দেখার পরে মা বললো এই ড্রেসগুলো তোর গায়ে হবে না, হলেও ফিটিংস হবে, তুই বেশি দিন পরতে পারবি না। তারপরে আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি পরে আমাকে কিনে দিও। তারপর সোনার জামা প্যান্টই আমরা আবার পছন্দ। দেখতেই পেলাম আমরা যে গাড়িটাতে করে এসেছিলাম উনি আমাদের অনেক আগেই নামিয়ে দিয়েছিল, কারণ কি আরজি কলেজ যেই মেয়েটাকে নিয়ে এরম রেপ কেস হয়েছিল, ওই মেয়েটাকে নিয়ে অনেক বড় মিছিল বেরিয়েছিল চুঁচুড়া ঘড়ির মোড় অবধি। ওই জন্য আমাদের ঘড়ির মোড়ের ওই পারে আর যেতে দেয়নি। তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, তো কিছু করার নেই, তাই জন্য আমরা ছাতাও নিতে ভুলে গেছি। ওই জন্য মাই ওর মাথার মধ্যে আঁচলটা দিয়ে কোনো রকমভাবে আমাদের নিয়ে গেছিলো। তারপরে আমরা যখন ভেতরে ঢুকে গেছিলাম তখন আর কোনো অসুবিধা হয়নি। আনন্দ হয়েছে খুব। জামাটা এটা তোমার জামা? তোমার জামা না, না এটা তোমার জামা না। তোমরা তো দেখতেই পেলে ওর জামা প্যান্টটা পেয়ে কতটা খুশি আর কতটা আনন্দ। তারপরে এখানে আমরা দেখছিলাম জিন্স, অ্যাকচুয়ালি ওর পাপা আর ওর মামার জন্য জিন্স দেখছিলাম। তো ওকে কোলে নিয়ে খুবই অসুবিধা হচ্ছিলো জিন্স চয়েস করতে, বাছতে। তো তারপরে ওইখানে একজন বললো যে তাহলে তুমি ওকে এখানে বসিয়ে দাও। তারপরে ওকে ওইখানে বসানোর পরে ও দেখো ওর পাপার প্যান্ট আর ওর মামার প্যান্ট ওই চয়েস করছিলো। তো ওইখানের ওরা সবাই বলছিল যে সোনা তুমি ওই প্যান্টগুলো ধরো না, কারণ কি প্যান্টে লাগানো রয়েছে স্প্রিং মতন, ওইটা কি হাতে লাগলে হাত কেটে যেতে পারে। কিন্তু ও তাও ওইটাকে নিয়ে এরকম করছিল। যেহেতু বাচ্চা, ওরা যেটা দেখবে সেটাই তো ওরা নেবে না। তারপর তো প্যান্ট দুটো পছন্দ হয়ে গেল, প্যান্ট দুটো নিয়েও নিলাম। তারপর তো
আমরা জামা চয়েস করতে গেছিলাম, কিন্তু ও খুব কাঁদছিল যে অনেকক্ষণ ধরে আমরা এসেছিলাম। তো ওই জন্য আমি মাকে বললাম যে চলো আগে তাড়াতাড়ি করে বাড়ি চলে যাই। তো তারপর আমি চলে এলাম ক্যাশ কাউন্টারে। তো আমাদের বিল হচ্ছিল। তো তোমাদের নেক্সট ব্লগে দেখাবো যে কী জামা কিনলাম। তো তোমরা কিছু মনে করো না, দেখাতে পারলাম না। তোমরা তো জানোই বাচ্চা কাচ্চা নিয়ে এলে কত অসুবিধা হয়, তাই তাড়াতাড়ি করে বাড়িও পৌঁছে গেলাম। তো বাড়ি পৌঁছে গেছি, তো তোমরা দেখতেই পাচ্ছ খুব টায়ার্ড ছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।